ভোলার চরফ্যাশনে মিজানুর রহমান তৈয়ব নামের এক প্রেমিকের বাড়ির বিয়ের দাবিতে ৫ দিন যাবৎ অনশন করেছেন ঢাকা মিরপুর ১০ থেকে আসা সাদিয়া জান্নাত নামের এক তরুণী। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছে প্রেমিক। আমি এখান থেকে কোথায় যাব? আমি বাসা থেকেও বলে আসি না, আমার যেহেতু বাসায় বিষয়টা জানেন না, তা আমাকে তো বাসায় উঠতে দিবে না। বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব। আমার মরার পর লাশ তারা হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি। জানা যায়, প্রেমিক মিজানুর রহমান তৈয়ব উপজেলার ওমরপুর ইউনিয়ন ১ ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হাওলাদারের ছেলে। তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঢাকায় থাকতেন। চাকরির এক পরীক্ষার হলে এই তরুণীর সঙ্গে পরিচয় মিজানের। পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন যাবৎ প্রেম এবং পরে প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে মিজান। ৩ মাস পূর্বে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি হয় তার। চাকরির পর থেকে ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে তার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্লক করে দেয়। কোনোভাবে যোগাযোগ করতে না পেরে তরুণী গত ১৭ এপ্রিল প্রেমিকের বাড়িতে এসে অনশন করা শুরু করে। ভুক্তভোগী তরুণী বলে, আমি অনার্স মাস্টার্স পাশ করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছি। মিজানের চাকরির পূর্বে তার প্রতি মাসের খরচ আমার থেকে নিয়েছে। আমি ওকে বিশ্বাস করে নিজের সর্বস্ব দিয়ে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় মিজান আমার সাথে প্রতারণা করেছে, আমাদের সম্পর্ক অস্বীকার করছে। তরুণী আরো বলেন, আমি বিয়ের দাবিতে মিজানের বাড়িতে এসেছি। আমাদের বিয়ে হবে না, আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাব। তাকে তো তারা জায়গায় ঘুম পাড়িয়ে রাখছে। আমি যে এত সারা দুনিয়াও যদি খুঁজি, তাকে তো আমি খুঁজে পাবো না। আমি একমাত্র পারবে। সে যদি বলে যে হ্যাঁ তুমি আগামীকালকের মধ্যে হাজির হবে, আমি তাদেরকে এইভাবে বলছি, শুক্র শনি ২ দিন ওর বন্ধ আছে, আপনারা ওকে আসার ব্যবস্থা করেন। আমি এমনও কোনো ঝামেলাও করি নাই, সিনক্রেটও করি নাই। আমি ওর অফিসেও গেছি, যখন ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে টোটালি। ফ্যামিলি থেকে যখন জানানোর পরে আমার নাম্বার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছু যখন ব্লক করে দিচ্ছে, আমি ওর সাথে যোগাযোগ করার জন্য বন্ধু বান্ধবের শরণাপন্ন হয়েছি। বন্ধু বান্ধবকে রিকোয়েস্ট করছি যোগাযোগ, সে তাও করেনি। দেন এক পর্যায়ে আমি তার গাজীপুর জয়দেবপুর অফিসে চলে গেছি ওর খোঁজে। ওখানে গিয়ে ওর যে বস ছিলেন মুস্তাফি সাহেব, আমি ওনার সাথে যোগাযোগ করছি। উনি এবং এখানকার ওর পরিচিত যে ও প্রতিবেশী এক ভাইয়া আছেন, জাভেদ ভাইয়া, তো উনি আবার তিতাসেই চাকরি করেন। ওইখানে ভাইয়া আবার আমার সাথে কথা বলছেন। পরে বলতেছে তুমি তোমার কাছে এরকম একটা, তোমার খোঁজে এরকম একটা মেয়ে আসে জান্নাত নাম, তুমি কি ওরা চিনো? বলে হ্যাঁ চিনি। তো তোমার সাথে ওর একটা সম্পর্ক আছে, ও সমস্ত কিছু আমাকে দেখাইছে। তো তোমার সাথে ওর কী সমস্যা হয়েছে জানি না, তুমি যদি তোমার চাকরি সম্পর্কে যদি ক্ষতি না হয়, চাকরিতে কোনো প্রবলেম না হয়, তাহলে তুমি ওর সাথে বাইরে বসে সমস্যাটা সমাধান করো, আমি তোমাকে সময় দিলাম। দেখো কয়েকদিন আর কি এরকম একটা ছেলের এরকম সমস্যা হয়েছে, সে এখনো জব পার্মানেন্ট তো হয়নি, বরং সে এখনো সাসপেন্ডের অবস্থায় আছে, মানে জয়েনও করতে পারতেছে না। আর এরকম যদি না চায় তাহলে তুমি বিষয়টা সমাধান করো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, ওরে ঢাকা এয়ারপোর্ট পাঠান, আমি অফিসের কাছে এয়ারপোর্টের কাছাকাছি আছি। আমি ওই ভাইয়াদেরকে বললাম এবং স্যারকে বললাম, স্যার ও এয়ারপোর্টে আসবে না, ও এখান থেকে আমাকে বের করার জন্য জাস্ট বলতেছে, আপনারা বলেন ওকে ডিউটি শেষ করে এখানে আসতে, আমি আপনাদের অফিসের বাইরে ডিউটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, প্রয়োজন আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো, কিন্তু আমি ওর সাথে দেখা করে কথা বলে একটা সমাধান নিয়ে দেন যাবো। তো বারবারই স্যারদেরকে বলতেছে না আমি দেখা করবো, আমি ওর লাস্টে যে 16 নাম্বারটা আছে, এই নাম্বারটা আমি ওর ব্লক খুলে দিচ্ছি, ওকে আসতে বলে। আমি সেখানে ওই দিন না খেয়ে আমি রোজা অবস্থায় ছিলাম, আমার এত খারাপ লাগছে। তারপর আমি ওইখান থেকে ওই স্যারদের রিকোয়েস্টে, স্যার বলতেছে ও যদি না আসে তাহলে তো তুমি সেকেন্ড টাইম আমার এখানে আসার সুযোগ পাবো, তখন আমরা তোমাকে হেল্প করতে পারবো। আর যদি একান্তই ও না আসে, তুমি এখানে এসে যদি কোনো সুরাহা না পাও, তুমি ওর বাসায় চলে যাও। ওই যে জাভেদ ভাইয়া ওর বাসার ঠিকানা বলে দিচ্ছে। পরে আমি বলছি ভাইয়া ওর ঠিকানা তো ও নিজেই আমাকে দিছে ওর বাড়িতে যাওয়ার জন্য। আমি ওর এনআইডি কার্ড, ওর ইউনিয়ন পরিষদের ঠিকানা, ওর ডিটেলস সব কিছু আমাকে দিয়ে দিচ্ছেন ওর বাড়িতে আসার জন্য, বাড়ি কীভাবে আসতে পারবো। আমি এখান থেকে কোথায় যাব? আমি বাসা থেকেও বলে আসি না, আমার যেহেতু বাসায় বিষয়টা জানেন না, তা আমাকে তো বাসায় উঠতে দিবে না। বিয়ের জন্য এখানে বিয়ে করে থাকবো, আর না হয় এখানে আমি মরে যাব। আমার মরার পর লাশ তারা হয় জানাজা দিয়ে মাটি দেয়, আর না হলে মাটি চাপা দিয়ে মাটি। মিজানের বাবা ও বড় ভাই বলেন, আমরা মেয়েকে নিরাপদে আমাদের বাসায় রেখেছি। মিজান পালিয়ে আছে, তার সকল মোবাইল নম্বর বন্ধ করে রেখেছে। আশা করি অল্প সময়ের মধ্যে তাকে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। মায়ার লগে আরো 2 না 3 আইছে, আমি কিছু হেগুনো আমি মেহনদারি করিয়া হেগুনো হেয়ার পরে দিয়া হেয়া ন আলুঙ্গি সোয়েটার আসছিল, ব্যাগ আসছিল, আমি কিছু মায়া আমার এর কাছে থাক আইছে তো আইছি। হেয়ার যদি না আইয়া থাকে তো হেয়ারটা যেমনি হোক হেয়ারে বাই করে লুন। এরপরে দিয়ে পুলিশ এসে এ মায়ারে কইছি বাদ জিগার মোকাবিলা
তুমি ভাত তনে খাইছ না খাইছ তুমি ভাত খাও এটি নহজ হচ্ছে 2 জায়গায় নহজ নিয়ে ভরিয়া ভাত বাড়া ঠিক আছে বুঝলেন হেয়ার ভরে এটির লগে যেগুন আইছে সেগুনও কইছি আমার ঘর খাওয়াই লইয়া আমার ঘর তবে মানি তো রাখছি হ্যাঁ রাখছি কি বউ হিসাবে মানি এতনে আমি এতনে কানা করলে হ্যাঁ আনাই তুইব না যেমনিও গান তো তুইব কারে এবার ফোলা ফোলা নিয়ে আমি কিছু যাবো তা নাই না তারি এবার তখন তুমি তো আবার গরুই থাকতার বা যেভাবে হোক ছেলেকে আনার ব্যবস্থা করতে আছি বুঝছেন আমরা যোগাযোগ করতে পারি না দেই চাই সিম খুলে নিয়ে তার বন্ধু বান্ধবের লগে যোগাযোগ করি ঠিক আছে করিয়া তারপরে আমরা কনফার্ম হইয়া প্রয়োজন হইলে যাবো বুঝলেন না টাকা হ্যাঁ প্রয়োজন হইলে কারণ আমরা তো চেষ্টায় আছি সর্বোচ্চ আমাদের একটু সময় না দিলে তো আমরা তো তাড়াহুড়া করে কিছু করতে পারতেছি না। ওমরপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমি খবর পেয়ে সেই বাড়িতে গিয়েছি। মেয়ে ও ছেলের পরিবারের বক্তব্য শুনেছি। মিজানকে এনে বিয়ের কাজ সম্পূর্ণ করতে তার পরিবারকে কঠোরভাবে বলা হয়েছে। চরফ্যাশন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনশনকারী সাদিয়া জান্নাতকে মিজানের বাবার জিম্মায় রেখেছেন।